নবী আমার বললেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হে যুবক ভাই, আমি আপনাদের আজ বলি, প্রথমে আমি আপনাদের বলেছি আজ দুনিয়াকে ভয়ের বিষয়, দুনিয়াতে আপনাকে ভয় করতে হবে। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করে চলবে। এরপরে ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীকে ভয় করে চলবে। দুনিয়াতে আপনি কেমন ভাবে ভয় করবেন একটু উপস্থাপনা আমি আপনাকে বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াত নাযিল করে মানুষদের বললেন যে তোমরা আমার নিকটে দণ্ডমান হতে, পৃথিবীতে লন থাকবে, সুদ থাকবে, জেনা থাকবে, অন্যায় অত্যাচার থাকবে, ব্যভিচার থাকবে। সেই কিস্তির লন দিক দিয়ে, হারাম নিষিদ্ধ কাজের দিক দিয়ে তোমরা দুনিয়াতে ভয় করে চলবে। এক নম্বরে ওয়াত্তাকুল্লাহ, অতএব আল্লাহর ভয় আপনি অন্তরে রাখবেন, আপনার দ্বারাই হারাম নিষিদ্ধ কাজ হতে পারে না। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে ওয়াত্তাকুন নিসা, এরপরে তোমরা নারীকে ভয় করবে। আজ আমি যুবক আপনাদের বলি, নারীর পিছনে আপনি লক্ষ লক্ষ টাকাকে ব্যয় করে দিতে পারেন, মাদ্রাসা মসজিদের পথে আপনি পারেন না। নারীর পিছনে আপনি, স্ত্রীর পিছনে আপনি, মেয়ের পিছনে আপনি, বাড়ির ফ্যামিলির পিছনে আপনি কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেন। আপনার মেয়ে লিপস্টিক লাগাবে, জালসায় যাবে, বেপর্দা হবে, ড্রেস কিনবে, বোরখা কিনবে না, আপনি তাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিলেন। বলেন যুবক, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে যদি আল্লাহর খৌফ থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে এইরকম অশ্লীল কাম হতো না, চেনাই অন্যায় অত্যাচার হতো না, অশ্লীল কাম হতো না। নবী আমার বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা যখন দুনিয়াতে চলবে আগে দুনিয়াকে ভয় করবে, আগে দুনিয়াকে ভয় করবে, তারপরে কি করবে? ওয়াত্তাকুন নিসা, তারপরে তোমরা নারীদের ভয় করবে। কেন? যে আপনাদেরকে নবী কেন বললেন? আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন বললেন যে তোমরা নারীকে ভয় করবে? এই জন্য বলেছে বাপজিরে আমার, নবী আমার যখন রাত্রে বেলায় শুয়ে আছে, দুইজন ফেরেশতা এসে নবীর কাঁধ ধরে মিরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হলো। এমন সময় নবী আমার যেতে 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 নবী আমার জান্নাতের প্রতি লক্ষ্য করলেন। নবী আমার বললেন যে জান্নাতের প্রতি যখন আমি লক্ষ্য করে দেখলাম, তো তখন আমি দেখলাম অধিকাংশ মানুষ শুধু দরিদ্র আর গরিব মানুষ। আর যখন আমি আবার জিবরাইল আমাকে নিয়ে যেতে 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 আমি যখন চলে গেলাম, তখন আমি জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম। জাহান্নামের প্রতি লক্ষ্য করার পরে আমি দেখলাম অধিকাংশ নারী। অতএব এখান থেকে বোঝা যায় বাপজিরে আমার, নবী আমার বললেন যে তোমরা দুনিয়াতে নারীকে ভয় করে চলবে। অতএব নারীরা জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। মিরাজের রাত্রিতে নবী আমার দেখলেন যে নারীরা জাহান্নামের ভিতরে আছে, অতএব নারী আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনার যদি আজকে এই জালসার মাহফিলে বসে অনেক গুনাহ হয়, আর যখন রাত্রিবেলায় শেষ প্রধান বক্তার দোয়া নিয়ে যাবেন, সহিহ বুখারীর হাদিসে এসেছে নবী আমার বলছেন যে কোনো যোগ্য আলেমের দোয়া নিয়ে যান, আল্লাহ তোমার কল্যাণ কামনা করে দিবে। সেই লাখনূর জামিয়া সালাফিয়ার ঘটনা বলি আমি। ওখানে একজন শাইখুল হাদিস ছিলেন, তিনার দোয়াতে আজ আমাদের এদিকের আলেম অনেক আলেম হয়েছে। যিনি হাবিবুর রহমান সালাফি, যিনি জালালপুর মাদ্রাসার সদর, তিনি ওই আলেমের দোয়া পেয়েছেন। আজ তিনি মাদ্রাসায় সদরগিরি করছেন, সদর পোস্টে আছেন। তিনার একটাই কর্তব্য ছিল যে আমি ওই শাইখুল হাদিসের কথাকে অমান্য করব না, আমি শাইখুল হাদিসের কথা মানব। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে তোমরা নারীকে ভয় করে চলবে। কেন? নারীরা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। যেই নারী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই নারী তোমাকে জাহান্নামে ঠেলবে, সেই নারী তোমাকে জাহান্নামে ঠেলবে। অতএব নারী তো কাউকে বলা হয় না, আপনার স্ত্রীকে নারী বলা হয়, আপনার মেয়েকে নারী বলা হয়, আমার মা বোনদের নারী বলা হয়। অতএব মা, আমি আপনাদের বলতে চাই, নবী আমার যখন বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নারী পুরুষ দুজনেইকে বলা হয়েছে যে তোমরা দুনিয়াকে আগে ভয় করে চলবে, তারপরে তোমরা নারীকে ভয় করবে। আজ নারীর কথা উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিমের হাদিসের বর্ণনায় এসেছে।